আর দেখার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ চুপ ছিলাম তার কারণ হলো আপনাকে দেখতেছিলাম তাওরাত কিতাবের হাফেজ, আমি অর্থ সহকারে সব আমি জানি, আমি বুঝি। আমি ইহুদিদের একজন পণ্ডিত, আমি বেঈমানদের জন্য একজন পণ্ডিত। আমি এই এলাকার যত মানুষ আছে সকলকে আমার ধর্মের কথাগুলো আমি বুঝাই। তাওরাত দিয়ে বুঝাই, ইনজিল দিয়ে বুঝাই, জাবুর কিতাব দিয়ে বুঝাই। ওগো পয়গম্বর, আমি দেখতেছিলাম আপনার চেহারার সাথে তাওরাতের কথাগুলো মিলে কিনা। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, ইনজিলের কথাগুলো আমি দেখতেছিলাম আপনার চেহারার সাথে কিতাবের কথাগুলো পড়ে কিনা। জাবুর কিতাবটা দেখতেছিলাম আমি, সবগুলো দেখে 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 বলতেছিলাম আমার মনকে, দেখো কিতাবের মধ্যে যা দেখেছো নবীর সঙ্গে তাই লাগানো আছে। ওগো পয়গম্বর, আপনার এত সুন্দর চক্ষু আমি তাওরাত কিতাবে পড়েছি, আপনার এত সুন্দর জরা ভুড়ু আমি তাওরাত কিতাবে পড়েছি। নবী গো, আপনার কপালের কথাগুলো আমি তাওরাত কিতাবে পড়েছি। নবীজি, আপনার কপাল থেকে ঘাম যে বের হবে এগুলো আমি তাওরাত কিতাবে পড়েছি। ওগো পয়গম্বর, আপনার চেহারা ফেসগুলো যে কত সুন্দর আমি দেখেছি। আমি আমার সন্তানকে চিনতে যেমন ভুল করি না, আপনাকেও চিনতে আমি ভুল করি নাই। ভিতর থেকে বের হয়ে আসলেন, আয়েব আলী আনসারীকে ডেকে বললেন, আয়েব আলী আনসারী রে, ভাগ্য তোর এত ভালো, তোর কপালটা এত ভালো রে আয়েব আলী আনসারী। কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বললাম ওই আসমানের মালিকের কসম, আমাকে যে বানিয়েছে তার কসম, এক বিন্দু পরিমাণ তাওরাতের মধ্যে ত্রুটি নাই আমার রাসূলের চেহারার ভিতরে। আমার রাসূলের ঠোঁটগুলো এত সুন্দর, আমার রাসূলের চুলগুলো এত সুন্দর, আমার রাসূলের হাতগুলো এত সুন্দর। আমার বয়স হচ্ছে, আমি এত কিতাব পড়েছি, আমি এত দেশে গিয়েছি, আমি এত কথা শুনেছি, এত মানুষ দেখেছি, আমার রাসূলের চেহারার মতো আর কোনো মানুষ দেখি নাই। দৌড়ায় রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষ্য দিলাম গো আপনার যে পয়গম্বর এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল ডেকে বললেন, তাহলে দেরি করো কেন, কালিমা পড়ো, কালিমা পড়ো, দেরি করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন একটু সময় নেব, আমি একা কালিমা পড়বো না, আমার সঙ্গে যারা আছে সাথী, যারা আমার কথা মেনে চলতো, আমার মুসল্লি যারা আছে তাদেরকে নিয়ে কালিমা পড়বো। আল্লাহর রাসূল বলেন, তুমি একা না, যারা আছে সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কিছু মনে নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব গো রাসূল, আপনাকে কয়েকটি প্রশ্ন করব আমার ওই মুসল্লিদের সামনে, আমার সাথীদের সামনে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিবেন। এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি দেন আমার জন্য সহজ হবে। আমি তো ঈমান এনেই ফেলেছি, কিন্তু আমার ওই লোকগুলো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসবে। আল্লাহর রাসূল বলেন, বলো। কই, ইয়া রাসূলুল্লাহ, একটি প্রশ্ন করব তাওরাত থেকে, একটি প্রশ্ন করব ইনজিল থেকে, একটি প্রশ্ন করব জাবুর থেকে। বলে, তুমি তিনটা নয়, যতগুলো মনে চায় প্রশ্ন করতে পারো, যাও তোমার সাথীদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায় গেলেন, হেঁটে যান নাই, দৌড়ায় গেলেন। তার মানে ভিতরে মায়া আসছে, মহব্বত আসছে, আনন্দ আসছে। দৌড়ায় গেলেন, যায় বললেন, এ শোনো, আমরা যে রাসূলের কথা তাওরাতে তোমাকে শোনাইতাম, ইনজিলে শোনাইতাম, যে কথাগুলো তোমাদের কাছে পৌঁছায় দিতাম, আজকে অনেক অপেক্ষার পর ওই পয়গম্বর আমাদের ঘরে এসেছে। চলো যাই আয়েব আলী আনসারীর বাড়িতে, সকল পয়গম্বর চলেন যাই, আমরা ওখানে যাই, একটু পয়গম্বরের কাছে দোয়া নেব, তার কাছে উপস্থিত হয়ে যাব। সবাই উপস্থিত হলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের আপনাদের থেকে অনেক পড়াশোনা করে, অনেক ইতিহাসে জানা আছে। যেমনটা আমি আপনাকে বলি, নবী আলাইহিস সালাম যখন গেলেন ওখানে আয়ুব আলী আনসারীর বাড়িতে, এরপরে দেখেন অনেক আয়োজন চলছে। একটু দূরেই আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী ছিলেন, তখন মুসলমান হন নাই। উনি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, তারপরে আপনার জাবুরের হাফেজ, অনেক জ্ঞানের পণ্ডিত্য অর্জন করছেন। উনি দেখেন আয়ুব আলী আনসারী আর আব্দুল্লাহ ইবনে সালামের দুজনের ভালো একটা সম্পর্ক ছিল, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কি আমার বন্ধুর বাড়িতে কি এত লোকজনের আয়োজন, বা ধোঁয়াও দেখা যাচ্ছে, অনেক দূর থেকে আগুন জ্বললে ধোঁয়া দেখা যায়। একজনকে পাঠিয়ে দিলেন, যাও তো দেখো তো আয়ুব আলী আনসারীর বাড়িতে কি হচ্ছে। একজন আসলেন, এসে দেখেন আয়ুব আলী আনসারীর বাড়িতে অনেক আয়োজন চলছে। এটা দেখে উনি দৌড়ায় গেলেন, বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আয়ুব আলী আনসারীর বাড়িতে নতুন একজন নবী আসছেন, সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। তখন উনি এই কথা শোনার সাথে সাথে বললেন, আমার কাজ বন্ধ, খুব দ্রুত রাসূলের সাথে দেখা করবেন। উনি দৌড়ায় আসলেন, হেঁটে আসেন নাই, হাদিসে আছে, বুখারীর হাদিসে আসছে, উনি দৌড়ায় আসছেন। দৌড়ে এসে আয়ুব আলী আনসারী আসো বাড়িতে? কয় আসি। দোস্ত তোমার বাড়িতে কি হয়েছে বলো। কয় আমার বাড়িতে পয়গম্বর আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অপেক্ষায় আমরা কয়েকদিন যাবত ছিলাম। কয় রাসূলকে আমি একটু দেখব। আয়ুব আলী আনসারী বলে, দোস্ত তুমি আমার দোস্ত হতে পারো, তবে কিন্তু তুমি বেঈমান, তুমি কিন্তু ইহুদি, বা তুমি কিন্তু কাফের, তুমি বেঈমান, তোমাকে তার সাথে দেখা করতে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। বলে ঠিক আছে, তুমি অনুমতি নাও। অনুমতি নিলেন। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালামের নাম শুনছি আমি, যাও পাঠাও তাকে। আব্দুল্লাহ ইবনে সালাম ভিতরে আসছেন, আয়েশা নবীজির দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহর রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নাম অনেক শুনেছি। আব্দুল্লাহ ইবনে সালাম তাকায় আছেন, আবার একবার চোখ বন্ধ করলেন, আবার তাকাইলেন, আবার চোখ বন্ধ করলেন, আবার তাকাইলেন। আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,